পুলিশ সুপার পদে রদবদল। বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তাদের বিভিন্ন জায়গায় বদলি বা পদায়ন করা হয়েছে। চলুন জেনে নেই বিসিএস ক্যাডারের যে পুলিশ সুপার পদে মর্যাদার কর্মকর্তাদের দেশের বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে। এক্ষেত্রে এই যে বিসিএস ক্যাডার পুলিশ কর্মকর্তাগণ তারা কিন্তু পঞ্চম গ্রেডে সাধারণত বেতন পান। এই পুলিশ সুপার যারা আছে তারা মূলত পঞ্চম গ্রেডে বেতন পেয়ে থাকে। তাদের বেতন স্কেল হচ্ছে 43,000 থেকে 69,850 টাকা, সাথে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, মোবাইল ভাতা, টেলিফোন ভাতা এবং অন্যান্য বিভিন্ন ধরনের ভাতা তারা পেয়ে থাকে। সাধারণত এই যে রংপুর দেওয়া হয়েছে মোহাম্মদ আবু সাইমকে। উনি ছিলেন মূলত ঢাকায় টিআরএ ছিল, পুলিশ সদর দপ্তরে ছিল। মোহাম্মদ আবু সাইম প্রধানকে দেওয়া হয়েছে চট্টগ্রামে। এখানেও নাম একই হলেও কিছুটা ভিন্নতা রয়েছে। উনি হচ্ছে আবু সাইম আর ইনি হচ্ছে আবু সাইম প্রধান। তো কাজী আক্তারুল আলমকে দেওয়া হয়েছে ময়মনসিংহে, জাকির হোসেনকে দেওয়া হয়েছে দিনাজপুরে, মোহাম্মদ শরীফুদ্দিনকে দেওয়া হয়েছে বরিশালে, ফারজানা ইসলামকে দেওয়া হয়েছে রাজশাহীতে, চৌধুরী মোহাম্মদ জাবের সাদেককে দেওয়া হয়েছে গাজীপুর, ইয়াসমিন খাতুনকে দেওয়া হয়েছে মানিকগঞ্জ, গাইবান্ধাতে দেওয়া হয়েছে নিশাত অ্যাঞ্জেলাকে, আর হবিগঞ্জে দেওয়া হয়েছে আসলাম শাহজাদাকে। পুলিশ সুপার হিসেবে এহতে শামুল হককে দেওয়া হয়েছে ব্রাহ্মণবাড়িতে। সর্বশেষ মোহাম্মদ শাফিউল সারোয়ার, ওনাকে দেওয়া হয়েছে নওগাঁতে। এই হচ্ছে 12 জন পুলিশ কর্মকর্তার মধ্যে রদবদল করা হয়েছে। এখানে পুলিশ কর্মকর্তা না, তারা মূলত পুলিশ সুপার। এই সুপার পদে মূলত এই ধরনের বড় ধরনের পরিবর্তন আনা হলো মূলত, বা এটি বদলির মাধ্যমে করা হয়েছে। এখন পুলিশের কর্মঘণ্টা কত ঘন্টা এই বিষয়ে একটু বলি। বাংলাদেশ সংবিধানের 33(2) অনুচ্ছেদ এবং ফৌজদারি কার্যবিধির 61 ধারা অনুযায়ী পুলিশ সুপার কোনো ব্যক্তিকে গ্রেফতারের সময় হতে 12 ঘন্টার মধ্যে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা তার কর্তৃক নির্ধারিত একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের সম্মুখে উপস্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা রয়েছে। অর্থাৎ পুলিশ সর্বোচ্চ 24 ঘন্টা তার কাছে রাখতে পারে, তারপরে বা এই সময়ের মধ্যেই তাকে মূলত ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করতে হয়।